হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আজ তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু অন্যরকম। পাপার ভ্যাকসিন আছে। পাপার ঘুম ভেঙে গেছে, যে উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। পাপা দুষ্টুমি করছে, এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। জামা কাপড় নিয়ে চলে এলাম, জামা কাপড় ধুচ্ছি। পাপার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, এখন এই মেললাম। আজকের ওয়েদারটা সেরকম একটা ভালো নয়, রোদ নাই সেরকম একটা, তাও ধুয়ে দিলাম। ভ্যাকসিন দিয়ে আসার পরে ধোয়ার টাইম পাবো কি না সেই জন্য আগে থেকেই সব রেডি করে রাখলাম। একটু রোদ ওঠেনি আজকে। জামা কাপড় মেলা হয়ে গেল, এখন চাল ভিজিয়ে রাখলাম। রান্নাঘরে চলে এলাম, পাপার খাবার রেডি করছি। পাপার জল গরম করলাম, ফ্লাক্সে ঢালছি। পাপার দুধও বসিয়ে দিয়েছি, দুধ ফুটছে। পাপার বোতলে জল ঢেলে নিলাম। পাপার খাবার রেডি করব এখন। রেডি হয়ে গেছে, এখন পাপাকে খাওয়াতে বসে পড়েছি। পাপা একদম খেতেই চায় না। পাপাকে খাওয়ানো মানে যুদ্ধ করা। পাপাকে খাওয়াতে গিয়ে আমার এত কষ্ট হয়, কি বলবো, কাউকে বলে বোঝাতে পারবো না। একদম খেতেই চায় না, কোনো রকমভাবে ওকে খাওয়াতে পারি না। এটা সেটা বলে ও খাবে না তো খাবেই না। এক চামচ মুখে দিতে অনেক কষ্ট হয়ে পড়ে আমার। তবুও কী করবো, যেভাবে হোক যেরকমভাবে হোক ওকে খাওয়ালাম যতটুকু পারি। তারপর রান্নাঘরে চলে এলাম। পাবদা মাছ আনা হয়েছে, আর কাতলা মাছের মাথা আনা হয়েছে। ভাত ফুটছে, ভাত বসিয়ে দিয়েছিলাম। বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করব, আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। এদিকে সব কেটে রেডি করে নিয়েছে। একা হাতে কোন দিকটা সামলাবো বুঝে উঠতে পারছি না। এদিকে পাপার ভ্যাকসিনও টাইম হয়ে যাচ্ছে, এখনও রান্না হয়নি আমার। রান্না হবে, পাপাকে রেডি করে বেরিয়ে পড়তে হবে। বেশি দূরে না, সামনে, তবুও টাইম মতো না গেলে। এই যে ফুটে গেছে আমার মাছ। মাছ নামিয়ে নেব। দুটো মাছই আমার কমপ্লিট হয়ে গেছে। জানি না পাপা আজকে কী অবস্থা হবে। পাপার খুব কষ্ট হবে, রাতে ঘুমোতে পারবে কি না। জ্বর তো আসবেই। যে পাপাকে নিয়ে বেরিয়ে পড়েছি ভ্যাকসিন দিতে। রাস্তায় দেখছো পাপা কেমন হাসতে হাসতে যাচ্ছে। আসার সময় হয়তো এই হাসি মুখটা থাকবে না, কাঁদতে কাঁদতে বাড়ি আসবে। কেমন করে হাসছে দেখো। পাপা রাস্তায় বেরোলে খুব খুশি হয়। ও তো সেমনভাবে রাস্তায় বেরোনো হয় না, ওকে নিয়ে বাড়িতেই থাকে। বেরোনোর টাইম হয় না, বেরোনোর মতো নিয়ে কেউ থাকেও না বাড়িতে যে ওকে নিয়ে বেরোবে। আমি একাই থাকি। বাবা চলে আসছে ফাইনালি সেন্টারে, যাচ্ছে গুটি গুটি পায়ে ওর ঠাম্মির হাত ধরে। এখন সেন্টারের ভিতর ঢুকছে পাপা। সেন্টারে সবাই চলে এসেছে। পাপা দেখছে সবাইকে তাকিয়ে, কারা এসব, কোথায় এলাম। দেখো দেখছে কেমন করে। বাড়িতে দুষ্টুমি করে, এখানেও এসে দুষ্টুমি শুরু করে দিয়েছে। এখানে যাচ্ছে, ওখানে ধরছে, ওটা ধরছে। দেখো কেমন করে হাঁটছে গুটি গুটি পায়ে। আমার কোলে উঠতে যাচ্ছে পাপা, বারবার কোলে নিয়ে নিলাম পাপাকে। এত দুষ্টুমি করছে পাপা, ভেতরে ওকে রাখতেই পারছি না। সেজন্য ভাবলাম ওকে তুমি বাইরে যাই। দেখো কেমন করছে, টেবিল থাপড়াচ্ছে কেমন করে, কাউকে ভয় পাচ্ছে না যে কে কী বলবে। দিদিমণিগুলোর সামনে গিয়ে টেবিল থাপড়াচ্ছে, হাসছে আবার আমি ডাকার পরে। এত বলছি বাবা কোলে আসো, কোলে আসবেই না, দুষ্টুমি করছে। সবাইও দুষ্টুমি দেখে হাসছে। ওর দুষ্টুমি আমার সামলাতে না পেরে লাস্টের পাপাকে নিয়ে আমি সেন্টারের বাইরে বেরিয়ে গেলাম। সেন্টারের কার্ড জমা দেওয়া হয়ে গেছে, পাপাকে নিয়ে বাইরে বেরিয়ে এলাম। ওর নাম ডাকলে আবার সেন্টারে যাব ভেতরে। দেখো সেন্টারের মাঠে কেমন করে হাঁটছে। ও খুব খুশি ঘুরতে পারলে। ও খেতেও চায় না, খেতে তো এমনিতেই চায় না। ওকে সারাদিন ঘোরা, ও সারাদিন ঘুরতে থাকবে, ও বাড়িতে আসার নাম করবে না। দেখো কেমন করে ঘুরছে। রাস্তা দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে, সেন্টারের বাইরে দেখো কেমন করে খেলছে। এখন ডাকবে ভেতর থেকে, তারপর পাপাকে নিয়ে ভেতরে যাব। এই যে পাপাকে ইঞ্জেকশন দিচ্ছে, ওর ঠাম্মির কোলে বসেছে। আমি দূর থেকে ভিডিও করছি, আমার সামনে যেতে মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে। পাপা এত কান্না করছে, আমি তো সহ্যই করতে পারছিলাম না দেখে। এই যে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, দেখো কেমন করে কাঁদছে পাপা। এই যে কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। শোনো আমার হাসতে হাসতে বেরিয়েছিল, কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। পাপাকে নিয়ে বাড়ির রাস্তায় বেরিয়ে পড়েছি। টাটা বাই বাই। আজকের মতো ভিডিওতে এতটুকুই দিলাম। সবাই সাপোর্ট করো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। নেক্সট আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো।
বাই বাই, টাটা। পাপা বাড়ি ঢুকছে।